রাধে রাধে বন্ধুরা। তো আজকে দুপুরে ঠান্ডা ভাত রয়েছিল অল্প, ভাবলাম কি করি, কিছু খাওয়ারও ইচ্ছে করছে না, কিন্তু না খেয়েও তো ঘুমানো যাবে না, স্পেশালি যখন বাচ্চারা আছে সঙ্গে। তো ভাবলাম দুপুরে ঠান্ডা ভাতগুলোকে কাজে লাগাই। ফ্রিজ খুলে দেখলাম কি কি সবজি আছে। তো সবজির মধ্যে খুঁজিয়ে পেলাম একটা ক্যাপসিকাম, তার মধ্যে বিন গাজর সবসময় থাকে আমাদের ফ্রিজে, ওইগুলো বের করলাম। তার সাথে দুটো ডিম ছিল ফ্রিজে, ওইগুলো সিদ্ধ দিয়ে এরকম কিউব করে কেটে নিলাম। আর ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা লম্বা ধুয়ে কেটে নিয়েছি। আর তার সাথে সবজির মধ্যে নিয়েছি বিন গাজর, আর এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিলাম আলু। আলুটা আমার বড় ছেলে খুব পছন্দ করে খেতে, তার জন্য ভাবলাম যে আলুটাও দিয়ে দিই। তার মধ্যে মটরশুঁটিও দেওয়া যায়, ক্যাবেজও দেওয়া যায়, কলিফ্লাওয়ারও দেওয়া যায়। তো আমি বেশি সবজি দিইনি, আর ফ্রিজে যা ছিল বললাম না ওইগুলোই নিয়েছি। কলিফ্লাওয়ার ক্যাবেজ দিলে আবার আমার বড় ছেলে খাবে না। তো ভাবলাম ঝটপট করে একটা কিছু বানাই, যেন দুপুরের ভাতগুলোও কাজে আসে আর আমরা অল্প অল্প খেয়েও নিতে পারি। তার সঙ্গে বাদাম বের করে নিয়েছি। সবার প্রথম কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে 2 মুঠোর মতো তোমার বাদাম ফ্রাই করে নিচ্ছি। বাদাম দিলে এই রেসিপি, মানে এই যে ভাতের এই রেসিপিটা খেতে ভালো লাগে। আমার মায়ের, আমার বড় ছেলে বাদাম খেতে খুব পছন্দ করে। তোমরা যারা বাদাম খাও না, বাদামটা স্কিপ করে দিতে পারো। এটাতে চানাও দেওয়া যায়, মটরও দেওয়া যায়। তো আমি বাদাম দিই বেশি, ম্যাক্সিমাম টাইম। তো বাদামটা ভেজে নিলাম ওই তেলের মধ্যেই। তোমার এই যে আলু, গাজর, বিন এগুলো দিয়ে অল্প হলুদ দিলাম। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, কিন্তু আমাদের ঘরে কালারটাই একটু চলে, সাদা সাদা কিছু ভালোবাসে না তেমন। তার জন্য অল্প হলুদ দিয়েছি, একদম কম। অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। তারপরে নুনও দিয়েছি, নুন দিয়ে একটু ভাজা ভাজা করলাম, হলুদ আর নুন দিয়ে। তারপরে ফ্লেমটাকে অল্প কম করে রেখেছিলাম, ঢাকা ওঠানোর পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে হাই করে অল্প সময় ভেজে নিলাম ক্যাপসিকাম, তোমার বিন গাজর আলুটাকে একসাথে ভালো করে। আর এখানে দেখো আলুটা আমার মানে সফট হয়ে গেছে। তো এখন ফ্লেমটা দেখো পুরো হাই। এই টাইমে আমি যে ভাত যে ছিল ওইগুলোকে একটা থালাতে নিয়ে ভাতগুলো ঢেলে দিলাম। এখন ভাতের সাথে বিন গাজর আলু ক্যাপসিকামকে ভালো করে মিক্স করব। ভাতগুলো অল্প, তোমরা দেখছো যে একটু মানে আঠা আঠা একটা ভাব, কিন্তু যেই গরম হবে না তো অটোমেটিক তোমার আঠা ভাবটা ছেড়ে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে। তার মধ্যে দিলাম অল্প চিনি, অল্প নুন দিয়ে ভালো করে মিক্স করলাম। বলতে পারো ফ্রাইড রাইস কাইন্ড অফ, কেউ ভাত ভাজাও বলতে পারো, কেউ ফ্রাইড রাইসও বলতে পারো। যেহেতু এটাতে বিন গাজর পড়েছে তো আশা করি এটাকে ফ্রাইড রাইসই বলা যায়। তো যখনই কোনো অসুবিধা হয় বা ঘরে দেখছি তেমন কোনো মানে ডাল নেই, বাচ্চারা খাবে, তো এটা বানালে আমার বাচ্চারা খুব খুশিতে খেয়ে নেয়, আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে। তারপর অল্প আদা কুড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ভাতগুলো আগে কীরকম ছিল, এখন পুরো ঝরঝরে হয়ে গেছে। আর ঘরে বানানো গরম মশলা ছিল ওইগুলো অল্প ছড়িয়ে দিলাম। আর মেন হলো কি ঘি, আমাদের ঘরে ঘিটা বেশি দেওয়া হয়, কারণ ঘিটা খেতে সবাই পছন্দ করে। আর ফ্রাইড রাইসের মধ্যে ঘি না হলে কি ভালো লাগে। 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে আবার 1 চামচ দিলাম। মানে বলতে গেলে ভরে ভরে তোমার 2 টেবিল চামচ দিলাম আর কি। ভালো করে মিক্স করে নিলাম। তারপর বাদাম ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আর এখন যে কিউব করে কাটা ডিমগুলো দিয়ে দিয়েছি। অনেক তাড়াতাড়ি হয়ে গেল, শুধু সবজিগুলো কাটতে ধুয়ে নিতে অল্প টাইম লেগেছে, আদারওয়াইজ ভাতটা তো করাই ছিল, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমরাও ঘরে যদি ভাত এরকম থাকে এরকম খাও, নাকি অন্যরকম কিছু বানিয়ে খাও, তো আমাকে তোমরা শেয়ার করবে। তো আমি তো এই যে দুপুরে ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম, ফ্রাইড রাইস, তাও এটা আমার স্টাইলে। চলো এবার বাচ্চাদেরকে দিয়ে দেখি কীরকম লাগে ওদের। পাপা বাবা কীরকম হয়েছে ভালো? চলো বন্ধুরা এবার আমরাও খেয়ে নিই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও, আর তোমরাও একদিন বানিয়ে খেও।